নিজ দেশের শিখ সম্প্রদায়ের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর চাঞ্চল্যকর অভিযোগে কাঁপছে উপমহাদেশ। শুক্রবার মধ্যরাতে 6টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় ভারতের পাঞ্জাবেই, যার অধিকাংশই আঘাত হানে শিখ অধ্যুষিত অমৃতসরে। পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বিস্ফোরক এই অভিযোগ করেছেন। তিনি বলেন, ভারত এখন নিজের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরই যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। মধ্যরাতে নিস্তব্ধতা ভেঙে আচমকা একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চল। অমৃতসরের আকাশ জুড়ে বাজতে থাকে সতর্কতা সাইরেন। স্থানীয় প্রশাসন জরুরি ব্ল্যাকআউট কার্যকর করে। এরপরই প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য। মিসাইলগুলো ছোড়া হয়েছে ভারতেরই ঝালান্দার বিভাগের অদমপুর এলাকা থেকে। একটি মিসাইল পড়ে অদমপুরেই, বাকি 5টি অমৃতসরের বিভিন্ন স্থানে বিস্ফোরিত হয়। জেনারেল আহমেদ চৌধুরীর দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে নিজের রাজ্যের শিখ সম্প্রদায়কে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। এটি নিছক দুর্ঘটনা নয়, এটি একটি পূর্ব পরিকল্পিত হামলা। তিনি আরও বলেন, শিখ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বলি হচ্ছে। পাকিস্তান তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছে। এই অভিযোগের পর ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে এই ঘটনার মাত্র কয়েকদিন আগে আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারত মিসাইল ছুড়েছিল, যার সত্যতা পরে ভারত নিজেই স্বীকার করে। এদিকে শনিবার সকালে নতুন করে রক্তাক্ত হয় কাশ্মীর। পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ হারান ভারতের এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স প্ল্যাটফর্মে শোকবার্তায় জানান, মাত্র কয়েকদিন আগেই তিনি অনলাইন সভায় অংশ নিয়েছিলেন। আজ তার বাড়ি লক্ষ্য করেই গোলা ছোড়ে পাকিস্তান। উত্তেজনার আগুনে ঘি ঢেলে শনিবার ভোরে বড় ধরনের সামরিক পাল্টা আঘাত হানে পাকিস্তান। ভারতের বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়। এই হামলায় প্রথমবারের মতো ব্যবহৃত হয় ফাতাহ-1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এটি ছিল আমাদের সুপরিকল্পিত প্রতিক্রিয়া। ভারতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই ছোড়া হয়েছে একাধিক মিসাইল। উভয় দেশের এই পাল্টাপাল্টি হামলা দক্ষিণ এশিয়ায় এক অস্থির সময়ের ইঙ্গিত দিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, ভারত কি সত্যি নিজের সংখ্যালঘুদের ওপর মিসাইল হামলা চালাতে পারে? ইমন, তারুণ্য বার্তা।